এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হঠাৎ করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে সন্ধ্যা 7:30। আর আজকে আমি কিন্তু খুব আনন্দে আছি, খুব মজায় আছি। আর মনটা তো খুব ভালো, যেহেতু অনেক দিন বাদে ঘুরতে যেতে পারছি। সত্যিই অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি, অনেক দিন কোথাও যাওয়া হয় না। ও এত কথা বলে ফেলছি, কিন্তু কোথায় যে যাচ্ছি তোমাদেরকে সেটাই বলা হয়নি। আনন্দ ছোটো দেখেছো তো। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আর একটা ভিডিও, সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো অনেক 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 ভালো আছি। তো এত ভালো আছি যে কারণে ঘুরতে বেরিয়ে গেছি। তো আজকে যাচ্ছি কিন্তু সনেকপুরে, তো মানে গোপালনগর সনেকপুর আশ্রমে যাচ্ছি। তো ওটা মানে সবাই চেনে, তো ওইখানেই আজকে যাচ্ছি। ওই আশ্রমটা কিন্তু অনেকটা ঠাকুরনগরের মতো, ওইখানে প্রচুর দল ওঠে, প্রচুর দল ওঠে। তারপরে আমরা দেখো ট্রেনে উঠে গেছি, আর ওদিকে কিন্তু আমার ভাইরা চলে এসছে। এই যে তিনটে দেখতে পাচ্ছে, তিনটেই কিন্তু আমার ভাই, ঠিক আছে। তো তারপর আমরা এখানে গোপালনগর নেমে গেছি। আমাদের দল কিন্তু ওই যে ওই সাইডে রয়েছে, আর আমি এই সাইডে চলে এসেছি। তো আমি আগে চলে এসেছি। তো প্রথমে আশ্রমে এসে তোমাদেরকে আমি এই যে মা দুর্গাকে দেখিয়ে দিচ্ছি, মন্দিরের ভেতরে মা দুর্গা। তো মা দুর্গাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। আর মা দুর্গাকে কিন্তু মানে মালা দিয়ে, মানে কি বলছি দেখো, টাকা দিয়ে মালা বানিয়ে দিয়েছে। বেশ টাকা দিয়ে বড় বড় করে মালা বানিয়ে দিয়েছে। আর এই যে দু সাইডে দেখতে পাচ্ছ দলপতিদের নিশান রাখা ছিল, নিশান পতাকা সব মানে মন্দিরটার ভিতরেই রাখা আছে। তো আজকে হচ্ছে অধিবাস, আজকে থেকে সমস্ত দল আসা শুরু। কালকে কিন্তু সারা দিন ভরে দল উঠবে, কালকে হচ্ছে মহোৎসব। তো যেই কারণে কালকে এবার সকাল থেকে সারা দিন দল উঠবে। তো আমরা আজকে ছাওয়ায় ছাওয়ায় এলাম, যাতে রাত্রে ঘোরার মজাটাই আলাদা। দিনের বেলা রোদ গরমের মধ্যে ঘোরা প্রচুর কষ্ট। তো চলো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। তারপরে চলে এসেছি মন্দিরের পিছন দিকটায়। পিছন দিকটা দেখো কত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে দিয়েছে। আর পিছন দিকটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে যে অনুষ্ঠান মানে 7-8 দিন ধরে হয়, একভাবে কিন্তু 7-8 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে মানে 7 দিন হয়ে গেল, আমরা 7 দিনের দিন এলাম। তো অধিবাসের দিন আমরা এসছি। আর এই সাইডে দেখো কত সুন্দর করে ঝর্ণা বানিয়ে দিয়েছে। তো ঝর্ণা বানিয়ে ঝর্ণার মধ্যে আবার লাইটিং করে দিয়েছে, মানে চারিদিকটা বেশ আলোয় ঝলমল করছে, খুব সুন্দর লাগছে। আর আজকে আমি কিন্তু তোমাদেরকে এমন একজনের সঙ্গে দর্শন করিয়ে দেব, তো যিনি সর্বদা আমাদের মনে বাস করে, সর্বদা আমাদের হৃদয়ে থাকে, ঠিক আছে। তো চলো নামটা না বলে যেই দেখাই। তো এই দেখো বন্ধুরা, অবশেষে চলে এসেছি। তো দেবাদিদেব মহাদেব কিন্তু সর্বদা আমার মনে থাকে, শুধু আমার না, সবারই মনে থাকে। তো মনে অন্তরে হৃদয়ে বাস করে। তো জয় বাবা ভোলেনাথের জয়। তো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে এসে দেখো আমার একটা মামার মেয়ের সাথে দেখা হয়ে গেছে। এটা কিন্তু আমার বড় মামার মেয়ে, আমার বড় মামার মেয়ের সাথে দেখা হয়ে গেছে। আর যেহেতু অনেক দিন বাদে দেখা হয়েছে, প্রায় 2-3 বছর পরে, তো সেই কারণে অনেক গল্প হচ্ছিল। তো ওকে কিন্তু প্রথমে আমি খেয়াল করিনি, পরে হট করে দেখছি ওই আমার সামনে চলে এসছে। আসলে আমি ভিডিও করছিলাম তো, আর বাবা ভোলেনাথকে দেখছিলাম, সেই কারণে অতটা আমি প্রথমে খেয়াল করিনি। পরে দেখছি আমার মামার মেয়ে। তো আর এদিকে দেখো দেবাদিদেবকে কত সুন্দর, মানে পাহাড়ের উপরে ভোলেনাথ বসে আছে, কত সুন্দর লাগছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর ভিতরে চলেও এসেছি, দেখো এবার ভিতরটা তোমাদের দেখাচ্ছি। আর ভিতরে আছে শিবলিঙ্গ। তো উপরে তো স্বয়ং মহারাজ বসে আছে, আর ভিতরে আছে শিবলিঙ্গ। তো এখানে এসে ভিতরে সবাই শিবলিঙ্গকে প্রণাম টনাম করছে। আর শিবলিঙ্গর সামনে ওই সাইডে দেখো সার ছিল। আর সত্যি সত্যি আমার কিন্তু মানে এইখানে আসার খুবই ইচ্ছা, মানে প্রত্যেকবারই আসার ইচ্ছা, যেহেতু এখানে আমার মামা বাড়ি। তো দিদিমা থাকতে আমি কিন্তু প্রত্যেক বছরই আসতাম, এসে মানে সব কয়দিনই থাকা হতো। তো এখন আর দিদিমা নেই, যেই কারণে মানে প্রতি বছর আসা হয় না। তো এইভাবেই আমরা ঘুরে ঘুরে চলে যাই।
তো অবশেষে সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। যাই হোক, এখন একদিন আসি দলের সাথে, এসে ঘুরে চলে যাই। তো আর আমাদের কিন্তু লাস্ট ট্রেনে যাওয়ার কথা, ঠিক আছে? আমরা কিন্তু এইখানে এসে যে যার মতো ঘুরে বেড়াচ্ছি। তো সবাইকে বলা আছে যে লাস্ট ট্রেনে, মানে লাস্ট ট্রেন 11টায়, 11টার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছতে হবে। তো সেই কথাই বলা আছে, আমরা মানে যে যার মতো ঘুরে 11টার মধ্যে যে স্টেশনে পৌঁছাবা লাস্ট ট্রেনে বাড়ি যেতে পারবা, আর যে পৌঁছাবে না তার থেকে যেতে হবে। তারপরে এদিকে দেখো চলে এসেছি আমরা এখানে, মানে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি, প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর, থালায় করে খেতে দিচ্ছে খিচুড়ি প্রসাদ। আর আমরা কিন্তু বসার জায়গা পাইনি, তো ভাবলাম বসার জায়গা পাইনি তো কি হয়েছে, আমরা নিয়ে সাইডে ঘাসের উপরে মাটির উপরে বসে পড়বো, সেটা মাটিই হচ্ছে আসল। তো যে কারণে আমরা মাটির উপরে বসেই আমরা মানে খেয়ে নিলাম। তো অত দেরি করা যাবে না, যেহেতু আমাদের আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, আর দেরি হয়ে গেলে তো ট্রেনটা পাবো না, তারপর আরেক জ্বালা। তো যেই কারণে আমরা ঝটপট করে আগে প্রসাদটা খেয়ে নিলাম। তারপর আমরা মেলা ঘুরতে চলে এসেছি, মেলা ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার জন্য একটু জিলিপি আর একটু বাদাম ভাজা নিয়ে নিলাম। তো লাস্টে আমরা স্টেশনে চলে এসে দেখতে পাচ্ছি স্টেশনে এসে বসে আছি। তো ট্রেনটা কিন্তু একটু লেটই আছে, তো আগে আসাই ভালো, তো পরে দৌড়াদৌড়ি করার থেকে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও, আর যে যে আসতে চাও সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।